নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সুপর্ণাস ব্লগস। এই গরমকালে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কারি না ভালো লাগে, কিন্তু আমরা থাকি আমেরিকায় আর এত সহজে কিন্তু মিষ্টি দই এখানে পাওয়া যায় না। তাই অগত্যা আমরা কিন্তু মিষ্টি দইটা বাড়িতেই বানাই। তো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানাই। তো আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আর 4 কাপ দুধ নিয়ে এটাই কিন্তু ফুটিয়ে করে নেবো 3 কাপস। আর সাইমালটেনিয়াসলি পাশে কিন্তু আমি এখানে ক্যারামেলাইজ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি হাফ কাপ সুগার। তো এই ক্যারামেলাইজেশনটা হতে একটু সময় লাগে, ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে কিন্তু করতে হবে। আর খেয়াল রাখতে হবে এক ফোঁটাও যেন জল এই সুগারের মধ্যে না পড়ে। দেখুন এখানে কীভাবে সুগারটা ক্যারামেলাইজ হয়ে যায়। তো সুগার এখানে ক্যারামেলাইজ হয়ে গেছে আর পাশে কিন্তু দুধটা ফুটছিল। তো এখানে কিন্তু দুধটা রিডিউস হয়ে গেছে 3 কাপে। এখান থেকে আমি ঠিক 1 কাপ গরম দুধ নিয়ে কিন্তু এখানে মিশিয়ে দেবো। আর এটা মেশানোর সময় কিন্তু খুব সাবধান থাকবেন, কারণ এটা প্রচণ্ড গরম হয় আর হাতে পড়লে কিন্তু একদম সঙ্গে সঙ্গে চামড়া উঠে যাবে, এতটাই গরম থাকে। তো এইবার এই ক্যারামেল মিল্কটাকে কিন্তু আমি মিশিয়ে দেবো এই দুধটার মধ্যে। আর ভালো করে এটা মিক্স করতে হবে, কারণ এটা যখন এর মধ্যে পড়বে একটু দানা দানা হয়ে যাবে। ভালো করে মিক্স করতে থাকলেই কিন্তু ওটা জাস্ট মিশে যাবে। তো এটাকে আমি 2-3 মিনিট ফুটতে দিয়েছি আর তারপরে ওইদিকে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা মানে কি, জাস্ট লিউকওয়ার্ম হবে। আর এখানে আমি জল ঝরানোর জন্য 2 কাপ টক দই রেখে দিয়েছিলাম, নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর যখন এটা উষ্ণ গরম থাকবে দুধটা, তখন অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করব। তো 1 কাপ নিয়ে মিক্স করে নিয়েছি, আর বাকি দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। তো মিষ্টি দই বসানোর জন্য লাগবে একটা এরকম মাটির হাঁড়ি। তো এখানে কিনতে পাওয়া যায়, আমি কিনে রেখেছিলাম। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে আপনারা ভালো পোর্সেলিন বলে নিতে পারেন। এবার এটাকে ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে 6 ঘন্টা কোনো গরম জায়গায় রেখে দিতে হবে। আর 6 ঘন্টার পর ফ্রিজে 2 ঘন্টা ঠান্ডা করে নেবেন, তাহলেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। তো ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই এখানে দেখুন কী সুন্দর জমে গেছে। তো আমরা তো ভীষণ এনজয় করে খেয়েছি। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।